শেষ ঠিকানার কারিগর মুনু মিয়ার জীবনের শেষ পরিসমাপ্তি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? তো দর্শক, আজকে আমি আপনাদের সামনে এমনই একটি প্রতিবেদন নিয়ে আসলাম যে প্রতিবেদনটা শুনলে আপনাদেরও হৃদয় একটু হলেও কাঁদবে। তো আপনারা জানেন, কিশোরগঞ্জ জেলার ইটোনা জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের মানুষটির নাম ছিল মুনু মিয়া। সেই মুনু মিয়া আর আমাদের মাঝে নেই। দীর্ঘ প্রায় 49 বছর বয়স পর্যন্ত সে এইরকম করে কবর খনন কাজ করত। তার জীবনে প্রায় 3000-এরও অধিক সে কবর খনন করেছে। তিনি যখন একটা খবর পাইতো যে এখন মানুষ একজন মরে গেছে, একজন মানুষের মৃত্যুর খবর পেয়ে সে তার ঘোড়া নিয়ে ছুটে যেত। তার ঘটনা এবার একটা কথা জানা যায় যে তার একটি দোকান ছিল, সেই দোকান বিক্রি করে দিয়ে সে একটি ঘোড়া কিনেছিল। সেই ঘোড়া থেকে যাতায়াত ব্যবস্থার সুবিধা করে সে অনেক মানুষের কবর খনন করেছে। তো সেই মানুষটি আজকে আর আমাদের মাঝে নাই। তার এই কাজের জন্য কেউ তাকে বাধ্য করেনি, সে নিজের থেকেই এরকম একটি মানব সভ্যতার একটি ভালো কাজ করেছে। মুনু মিয়া ছিলেন একজন খাঁটি মানবপ্রেমী। জীবনের শেষ প্রান্ত এসে তিনি নিজের শারীরিক অসুস্থতার কারণে ঢাকা হসপিটালে ছিল। তখন কে বা কারা দুষ্কৃতী তার যে ঘোড়া ছিল, সে যে ঘোড়া নিয়ে সে যাতায়াত করত এক জায়গায় থেকে আরেক জায়গায় যাইতো, তার কাঁধে একটি খন্তা ছিল, আপনারা ফটোতে নিশ্চয় দেখতে পাচ্ছেন। সেই খন্তা নিয়ে কবর খনন কার্য করার জন্য যাইতো আর কি। তো সে হসপিটালে অসুস্থতার কারণে হসপিটালে এসেছিল, কে বা কারা দুষ্কৃতী তার ঘোড়াটা মেরে ফেলে। এটাও কিন্তু একটি হৃদয় বিদারক কষ্টের কথা। তো মুনু মিয়ার এই ঘোড়া হত্যার ঘটনা নিয়ে সমাজে অনেক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। অনেক মানুষই সেই বিষয়টা ভালোভাবে নেয় নাই, অনেকে নিন্দা জানিয়েছে। জুয়া 28 জুন 2025 সকাল 73 বছর বয়সে মুনু মিয়া এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই মহান ব্যক্তি তার জানাজা দাফন সম্পূর্ণ হয় গ্রামের নিজস্ব কবরস্থানে। হাজারো মানুষের উপস্থিতিতে তার শেষ জানাজার নামাজ পড়া হয়। এই সমাজে যখন অনেকেই স্বার্থপর হয়ে ওঠে, তখন মুনু মিয়া নিঃস্বার্থভাবে এই সমাজের একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে সমাজের মানুষের এই ধরনের মানবদরদী কাজগুলা করতো সে। তার কাজগুলা একটি ব্যতিক্রম ছিল। অনেকে তাকে শেষ ঠিকানার কারিগর বলেও সমাজে পরিচিত করে দিয়েছিল। কিন্তু তিনি আর আমাদের মাঝে নাই। আমি আপনাদেরকে এটাই জানাচ্ছি যে এরকম একজন মানবদরদী মানুষ আমাদের থেকে চলে গেল, সেটা একটি খুবই হৃদয় বিদারক একটি কথা। একদিন সবাইকে চলে যেতে হবে, কিন্তু দেখেন যে মানুষটা হাজারো মানুষের কবর খুঁজত, সেই মানুষটি আর আজ আমাদের মাঝে নাই। দর্শক, তার স্থানীয় চেয়ারম্যান এ কথাটি জানিয়েছে, আমরা একজন জনদরদী মানুষকে হারালাম। গ্রামের প্রতিটি মানুষ তার প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করেছে। এই মহান মানুষটির মৃত্যু শুধু তার গ্রামের না, তার জেলাটা পুরা দেশটাকে একটি হৃদয় বিদারক। সবাই আর কি তার জন্য আর কি নিজের দুঃখ প্রকাশ করেছে। যাই হোক, আজকের প্রতিবেদনটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এরকম একজন মহান মানুষকে নিয়ে। তো আজকের প্রতিবেদনটা আপনাদের কাছে কিরকম লাগলো? এরকম প্রতিবেদন পাওয়ার জন্য বা এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনারা সকলেই এই আসাদুল ব্লগস নামের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী কোনো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।